নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক শপ কিচেনে আরও একটা ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করব মিঠাইয়ের জন্মদিনের সেকেন্ড এবং লাস্ট পার্ট। ভীষণ হই হুল্লোড় আনন্দের মধ্যে দিয়ে মিঠাইয়ের দিনটা গিয়েছিল। জানি না আপনাদের ভিডিওটা কতটা ভালো লাগবে বা আপনারা কতটা পছন্দ করবেন, কিন্তু আমার জন্য মিঠাইয়ের জন্মদিনের এই ভিডিওটা অমূল্য একটা সম্পদ। মিঠাইয়ের যে বান্ধবীরা তারা যখন বড় হবে তাদের জন্য যে ছোট্ট এই অনুষ্ঠানটার আমি আয়োজন করলাম, তারা যখন বড় হয়ে দেখবে তারা কেমনভাবে খুনসুটি করতো, কেমনভাবে নাচানাচি করতো, তাদের ভীষণ ভালো লাগবে জেনেই আমার ভালো লাগছে। এছাড়াও আমি দেখতে পাবো সব সময়, এটা জেনেও আর কি ভালো লাগছে। তো চলুন আর দেরি না করে আজকে ব্লগ ভিডিওটা শুরু করি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমি প্রথমেই জানাচ্ছি যে আমি সেদিন ভীষণ ব্যস্ত ছিলাম। প্রথমে ভেবেছিলাম ভীষণ সুন্দরভাবে সাজবো গুজবো, খুব ফটো তুলবো, ভিডিওতে আসবো, কিন্তু আমি একদম সময় পাইনি। যত গেস্ট আসছিল সবাই তো আমাকেই চেনে, তো তাদের সবার সাথে একটু একটু করে কথা বলতে বলতে আমি কিন্তু মোটামুটি পুরো ভিডিওর থেকে একটু একটু করে হারিয়ে গেছি, আবার একটু একটু আছিও। চলুন আপনারা মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আগের দিন শেষ করেছিলাম মিঠাইকে আমরা খেতে দিলাম সেই জায়গাতে। এই যে নতুন থালাবাটি গ্লাস যাতে মিঠাইয়ের নাম লেখা আছে, এই থালাবাটি গ্লাসটা এসেছে এবারে মিঠাইয়ের মামার বাড়ির থেকে। মিঠাইয়ের দিদুন নিজে হাতে এই থালাবাটি গ্লাসটা কিনেছে আর নাম লিখিয়ে এনেছে। তো এই থালাতেই আজকে মিঠাইকে আমরা ভাতটা দিয়েছিলাম। আর মিঠাই যখন 1 বছরের ছিল, মানে প্রথম বছরের জন্মদিনে, ওকে একটা ছোট্ট রূপোর বাটি আর চামচ এনে দেওয়া হয়েছিল। প্রত্যেক বছর সেই রূপোর বাটিতেই ওকে অল্প করে পায়েস দেওয়া হয়, এবারেও সেটা করা হয়েছে। আর একটা ছোট রূপোর থালাতে দিয়েছি ওকে ফল, যেহেতু আমার মেয়ে ফল খেতে ভীষণ ভালোবাসে, যবে থেকে খেতে শিখেছে থালায় সাজিয়ে দেওয়ার পাশাপাশি ওকে 1 থালা করে ফল দেওয়া হয়। যদিও তখন খেতে পারে না, দুপুরের ভাতটা খাওয়ার পর ওই ফলগুলো অল্প করে কেটে ওই রূপোর থালাতে দিই ওর সামনে, ও আস্তে আস্তে ওই ফলগুলো তখন যতটা পারে খায়। মিঠাইয়ের মা, দিদুন, বড়দিদি আশীর্বাদ করার পর এবার মিঠাইয়ের বড়দাদা আশীর্বাদ করবে। এছাড়াও অনেকে আশীর্বাদ করেছে, মামারা করেছে আশীর্বাদ, তো সেগুলো আর ক্যামেরার বন্দি করা হয়নি, কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। আপনারাও প্রচুর কমেন্ট করে মিঠাইকে অনেক আশীর্বাদ করেছেন। কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। শুধু এটুকুই বলবো, এইভাবেই আপনাদের দুহাত ভরা আশীর্বাদ সারা জীবনের জন্য মিঠাইয়ের মাথায় রাখবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। তো এখানে মিঠাইয়ের বড়দাদা আশীর্বাদ করছে আর বারবার বলছে ফৌজি অফিসার হও, আশীর্বাদ করি ফৌজি অফিসার হও, কারণ মিঠাই ফৌজি হতে চায়, বড় হয়ে আর্মি অফিসার হতে চায়। তাই কেউ না আশীর্বাদ করলেও মিঠাইয়ের বড়দাদা সব সময় এই বলেই ওকে আশীর্বাদ করে, কেননা বড়দাদা জানে যে ও কী হতে চায়। এই নিয়েই হাসাহাসি হচ্ছিল আর কি। এরপর মিঠাই আয়েশ করে খেয়েছে, যদিও সব কিছু খেতে পারেনি। আর আজকে মিঠাইয়ের পাতের খাবারটা মিঠাইয়ের মা খাবে না। জন্মদিনের দিন আমরা বাচ্চাদের পাতের এঁটোটা, মানে ওর এঁটো জিনিসটা খাই না।
তো ও কিন্তু সব খাবার একসাথে খেতে পারেনি, কিছু নষ্টও করেনি। যেটুকু খেতে পেরেছে দুপুরবেলা খেয়েছে, আর বাকিটুকুনি তুলে রাখা হয়েছিল রাত্রিবেলা খেয়েছে। আর যেহেতু শীত পড়ে গেছে, খাবার তো এখন সেভাবে নষ্ট হয় না। আর এই ভিডিওটা আপনারা দেখলেন 23শে নভেম্বরের, অর্থাৎ যেদিন মিঠাইয়ের জন্মদিন ছিল। আর বাড়িতে যে ছোট্ট অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম সেটা পরের দিন, অর্থাৎ 24শে নভেম্বরে, যেদিন ওর খুব কাছের বন্ধুদের নিয়ে ও কেক কেটেছিল, একটু আনন্দ করেছিল। তো খাওয়া দাওয়ার পর মিঠাইকে বললাম চ একটু ছাদে চ, আর তো সময় পাবো না, তোর কয়েকটা ফটো তুলে নিই। ফটো তুলতে এসে ওর তো পোজ দেওয়ার শেষই হচ্ছে না, কত যে পোজ দিচ্ছে তার কোনো ঠিক নেই। বিশেষ করে ওর জামাটা খুব পছন্দ হয়েছে। আপনাদের ওর জন্মদিনের এই জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জামাটা পুজোর সময়ই কেনা হয়েছে জন্মদিনের জন্য। জামাটা আমি কিনে দিলেও পছন্দ করেছে ওর বাবা। আমরা আগে থেকেই জানতাম জন্মদিনে ওর বাবা থাকতে পারবে না, তাই বাবা পছন্দ করেছে মেয়ের জন্য এই জামাটা, যেটা মেয়ের ভীষণ পছন্দের। আর আমি আমার উপার্জনের অর্থ দিয়ে মিঠাইয়ের জন্য এই জামাটা কিনে দিয়েছি। ভীষণ ভালো লাগে যখন নিজের মানুষদের নিজের উপার্জনের অর্থ দিয়ে কিছু গিফট করতে পারি। আর আমার এটা অনেক দিনের শখ ছিল নিজের পায়ে দাঁড়ানোর, আর এটা সম্ভব হয়েছে আমার কঠোর পরিশ্রম আর আপনাদের ভালোবাসার জন্য। আপনারা কিন্তু এইভাবেই সাথে থাকবেন। এই যে ভিডিওটা দেখছেন এটা 24শে নভেম্বরের, ওই ফটোশ্যুট পর্যন্তই 23শে নভেম্বরের শেষ হয়ে গিয়েছে ভিডিও। এর পরের দিন অর্থাৎ 24শে নভেম্বর ওর সব কাছের মানুষরা এসেছে, ওর যারা প্রিয় মানুষ, যাদের জন্য আমি আরও খাটাখাটনি করে এই সব অ্যারেঞ্জমেন্ট করেছি, তারা একে একে দুপুরবেলা এসেছে, মিঠাইকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, খুব আনন্দ করেছে। মিঠাই খুব খুশি হয়েছে। আমার হাতে যতক্ষণ ক্যামেরা ছিল আমি সবাইকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। এরপর তো ব্যস্ত হয়ে গিয়েছি, প্রচুর কাজ ছিল। আর হ্যাঁ, মিঠাইয়ের জন্মদিনের দুপুরে রান্নাবান্নাগুলো শেয়ার করা হয়নি। ছিল ভাত, এখানে আছে টমেটো দিয়ে মুসুরির ডাল, আছে আলুর চিপস, মাংস ছিল মুরগির মাংস, এখানে বাটা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারিও ছিল, আর ছিল এই যে টমেটো, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে, খেজুর দিয়ে তৈরি করা চাটনি। এছাড়া ছিল একটা স্পেশাল মিষ্টি, হ্যাঁ নলেন গুড়ের রসগোল্লাও ছিল। আর এই স্পেশাল যে ব্রেড মালাই রোল, যেটা আমি বানিয়েছিলাম, অনেকটা পরিমাণে বানিয়েছিলাম, আর প্রায় রাত্রি 2টো পর্যন্ত বসে এগুলো আমি বানিয়েছি। এবার আমার যেহেতু একটা চ্যানেল আছে মিঠাই ম্যাজিক শপ কিচেন, ছোটোই হোক আর বড়ই হোক, অনেকেই জানে কম বেশি, তাদের তো একটা আশা থাকেই যে আমার হাতের কিছু স্পেশাল খাওয়ার। আর আমারও ইচ্ছে ছিল যে আমি স্পেশালি কিছু একটা বানিয়ে আমার মেয়ের জন্মদিনে যারা আসবে আমার বাড়িতে তাদের খাওয়াবো। তো তাদের উদ্দেশ্যেই ওটা আমি বানিয়েছি, আর সবাই মোটামুটি খুব ভালো বলেছিল। আর যেহেতু অনেকটা পরিমাণে বানিয়েছিলাম তো একটু তো গন্ডগোল হবেই, যাই হোক সবাই মোটামুটি মজা করেই খেয়েছে, আর আমারও বেশ ভালো লেগেছিল। নেক্সট বার যখন বানাবো তখন যেটুকু ভুল ত্রুটি থাকলো এই ব্রেড মালাই রোল বানানোর জন্য সেটা ঠিক হয়ে যাবে, আর আপনাদের সাথে রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করব। এইবার চলে এসেছি মিঠাইয়ের জন্মদিনের কেক কাটার জায়গায়। আগে বাচ্চাদের খাওয়ানো হয়ে গিয়েছিল, মানে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু সবাই একে একে আসছিল। তারপর খাওয়া দাওয়ার পর কেকটা কাটা হয়েছিল সব বাচ্চাদের নিয়ে। প্রথমে একটা ভালো থিম কেক অর্ডার দিতে গিয়েও তারপর ভাবলাম নিজে হাতে কেকটা বানাবো, কিন্তু বিশ্বাস করুন একা হাতে আর পেরে উঠলাম না। তাই শেষ মুহূর্তে ভাইকে নিয়ে গিয়ে মিও আমরি স্টোর থেকে এই কেক দুটো নিয়ে আসা হয়েছিল। বাচ্চারা তো চকলেট কেক ভীষণ পছন্দ করে, তাই চকলেটের উপর একটা কেক ছিল, আর একটা কেক ছিল বোধহয় ওটা আমন্ড হানি ফ্লেভারের। যাই হোক দুটো কেকই বেশ ভালো ছিল। মিঠাই কেক কেটে প্রথমে মাকে খাইয়ে বলল, বাবার কথা মনে করছে গো। ওহ, বাবা তো কাছে নেই, মানে ও এত মিস করে ওর বাবাকে, প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা সময়ে বলার নেই। ওইটুকু মেয়ে বাবাকে ছেড়ে থাকতে হয় মাসের পর মাস, ও ভীষণ কষ্ট পায়। মানে আমি শোনাতে পারলাম না, যেহেতু প্রচুর চিৎকার চেঁচামেচি। ও আমাকে খাওয়ানোর পর কিন্তু 2 সেকেন্ডের জন্য ওর বাবাকে খুঁজেছিল। তারপর যেহেতু বন্ধুরা আছে ওদের নিয়েই খুব মজা করেছে, সবাইকে নিজে হাতে কেক কেটে খাওয়াবে। আমি যতবার বলছি হ্যাঁ রে কেটে কেটে ওদের হাতে দিচ্ছি আমি, না তা হবে না, ও সবার মুখে একটু করে দেবে। যদিও এই ব্যাপারটা অতটা ভালো লাগে না, সবাই সবাইকার এটো খেতে পছন্দ করে না। ও কিছুতেই শুনলও না, ওর মতো কাজ করছে, আমি আমার মতো বলে যাচ্ছি আর ওর মতো কাজ করে যাচ্ছে। যাই হোক একটা দিনের ব্যাপার, কোনো অসুবিধা দেখলাম হলো না। সবাই মোটামুটি আনন্দ করেই ওর হাত থেকে কেক নিয়েছে, আবার নিজেও খেয়েছে। এবার বলি, আপনারা অনেকেই হয়তো ভাবছেন মিঠাইয়ের জন্মদিনে মিঠাইয়ের মায়ের সাজ এমন কেন। বিশ্বাস করুন চুলগুলো দেখুন, চুলগুলো পর্যন্ত আঁচড়ানোর ঠিক মতন সময় পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠেই 2টো পদ আমি শুধু করেছি। ওই যে মুসুরির ডাল দেখলেন সেই ডালটা আর চাটনিটা,
এরপর কাকিমা আর এক বোন সামলেছে, সেই যারা রথের সময় রান্নাবান্না করেছে, ব্লগে দেখেছিলেন না, তারাই পুরো রান্নাবান্নার দায়িত্ব সামলেছে। আমি গিয়েছিলাম চিকেন কিনতে, কেক আনতে গেলাম, মানে প্রচুর কাজ ছিল, তাই আমি আর সাজগোজ করতে পারিনি। মিঠাই এখানে সেকেন্ড কেকটা যখন কাটছে তখন একটু উইশ করছে, মানে আগের কেকটা কাটার আগে উইশ করতে ভুলে গিয়েছিল, এবার একটু উইশ করে নিচ্ছে, তারপর সেকেন্ড কেকটা কাটবে। আর আমি এখানে ঠাট্টা করে বলছি ও ভগবানের কাছে চাইছে আমি যতই দুষ্টুমি করি না কেন, ভগবান মা যেন আমাকে না মারে না বকে। এইভাবে হাসি ঠাট্টা করতে করতেই ওর সেকেন্ড কেকটাও কাটা হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর এটা কাউকে খাওয়াতে হবে না, আমি কেকটা সবাইকে দিচ্ছি, ঠিক আছে? যা এবার বেরো। ও দাঁড়া, এখানে দাঁড়া, বাচ্চারা বেরো, বাচ্চারা বেরো, আমি কেকটা দিচ্ছি। একটু বড়রা একটু ধান দেবো দাও। কেক কাটার সময় জানি ধান দুব্বু দেওয়াটা একটু অড লাগে, কিন্তু আমার আবার অড জিনিসটাই বেশি ভালো লাগে। আমার কাছে এই যে আশীর্বাদ, ধান দুব্বু দেওয়া মাথায়, এগুলো অনেক অনেক বড় জিনিস। যারা আসছে বাড়িতে বড়রা, তাদের পায়ের ধুলো পড়া আর এই তারা একটু ধান দুব্বো মাথায় দেবে, আমার মিঠাইকে নিজেদের মনের থেকে আশীর্বাদ দেবে, এটা আমার কাছে অনেক বড় জিনিস। আমার দিদা ছিল যে নিজের আঁচলে করে ধান আর দুব্বো বেঁধে ঘুরতো সবসময়, মানে এ বাড়ি ও বাড়ি যখন যেত তখন ধান দুব্বো আঁচলে করে নিয়ে ঘুরতো, আর আমাদের মাথায় সব সময় উনি প্রণাম করলেই ধান দুব্বো দিত। তো সেই আশীর্বাদ আছে বলেই আজকে আমি সুস্থ আছি, আমাকে এত মানুষ ভালোবাসে, আর আমি এই জায়গাটায় পৌঁছতে পেরেছি। আমার ঠাম্মা, দাদু, দিদা, বাবা এরা এখন আর এখানে নেই, এই জগতে নেই, কিন্তু এদের আশীর্বাদ সব সময় আমার মাথার উপর আছে। তাই আমি এই আশীর্বাদটাকে খুব গুরুত্ব দিই, তাই আমি কেকের সাথে একটু ধান দুব্বও রেখেছি। বড়রা আশীর্বাদ করবে, 50 জনের মধ্যে একজনের আশীর্বাদও তো মিঠাইয়ের সাথে থাকবে, ওটাই ওর অনেক বড় পাওনা। বড়রা ছাড়াও ছোটরাও আশীর্বাদ করেছে, আপনারা দেখুন। মাথায় একটু দাও, হাতগুলো দাও। আরে আবার কি মেয়ে তো দেখ না কেন দাও, কালকের মতো ইয়ে গুলো এই মিঠাই কালকের মতো ইয়ে প্লেট রাখবি, মাথাটা নিয়ে মাথাগুলো নিয়ে প্লেট রাখবি। আর তিনবার করতে হয়। ও বাবা তিনবার করতে। ঠিক আছে তুমি এবার নামিয়ে রাখো। বন্ধুরা একবার হাতে নামা বন্ধুরা একবার। দেখলেন বন্ধু আশীর্বাদ করছে, কোথাও দেখেছেন? আর কত মন দিয়ে বন্ধু আশীর্বাদ করলো, মনে মনে কিন্তু কোনো একটা কিছু বলছিল। আমি যে এই ক্লিপটা কতবার দেখেছি তার কোনো ঠিক নেই। ওদের এই সহজ সরল জীবনটার নামই হচ্ছে ছোট বাচ্চা, আর ওরাই হচ্ছে ভগবানের এক রূপ। আমি কিন্তু এই সময় ক্যামেরাটা ধরিনি, এগুলো কিছুই আমি নিজের চোখে দেখতে পাইনি। আমি যখন ভিডিও এডিট করছি তখন এইগুলো দেখছি, এই ভিডিও ক্লিপগুলো, আর আমার খুব ভালো লাগছে। মিঠাইয়ের এক পিসি এই সব কিছু ক্যামেরাবন্দি করেছে, আর ও ক্যামেরাবন্দি করেছে বলেই আমিও দেখতে পাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারছি, আর তো স্মৃতি হিসেবে এটা থাকছেই। এরপর আশীর্বাদ করবে মিঠাইয়ের স্যার। মিঠাইয়ের মায়ের পর জীবনের প্রথম টিচার মিঠাইয়ের, সম্পর্কে কাকাই হয় কিন্তু কাকাই বলবে না, যেহেতু ওর কাছেও পড়ে তাই হচ্ছে এটা মিঠাইয়ের স্যার। মিঠাইয়ের মায়ের পর মিঠাইকে সুন্দরভাবে পড়াশোনা শিখিয়ে বড় করার দায়িত্ব নিয়েছে এই টিচার। ভীষণ ভালো অঙ্কে, আর মিঠাইয়েরও অঙ্ক যাতে খুব ভালো হয় তার জন্য চেষ্টা করছে স্যার স্টুডেন্ট দুজনেই। এখানে ডোনা আশীর্বাদ করছে আমার বান্ধবী আর মিঠাইয়ের বান্ধবীর মা, মিঠাইয়ের খুব শুভাকাঙ্ক্ষী আন্টি। আর এখানে আমরা পারমিতাকে খুব মিস করেছি। আপনারা জানেনই যারা ব্লগ ভিডিওগুলো দেখেন যে মিঠাইরা 3 বান্ধবী, আরাধিতা, ব্রিয়ন্না আর অহনা। তো ব্রিয়ন্নার মা যে পারমিতা, ওর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য ও আসতে পারেনি, ওর মনটাও এখানে পড়েছিল, আর আমাদেরও ভীষণ মনে হয়েছে ওর কথা সব সময়। মেয়েকে পাঠিয়ে দিয়েছে, এই যে ব্রিয়ন্না সামনে যে নাচছে, মেয়ে খুব আনন্দ করেছে। তো ও চেয়েছিল যে ও না যেতে পারলেও অহনার জন্মদিনে অহনা যাতে ব্রিয়ন্নাকে মিস না করে, তাই ওকে কিন্তু পাঠিয়ে দিয়েছিল। এখানে এই পুরো ভিডিওটা ক্যাপচার করেছে ডোনা নিজের ফোন দিয়ে, আমি তো এইসব কিছুই দেখতে পাইনি, পরেও আমাকে পাঠিয়েছে, আমি তাই অ্যাড করে দিলাম। ওরা খুব আনন্দ করেছে, নাচানাচি করেছে একসাথে। গানটা দিতে পারলাম না, কপিরাইট ক্লেম চলে আসবে, তো মিউজিক দিয়েই দিলাম, আপনারা দেখুন ওদের নাচটা একটু। এইভাবেই আস্তে আস্তে শেষ হয়েছিল।
24শে নভেম্বরের দিনটা। সবাই যে যার মতো বাড়ি ফিরে যাওয়ার পর আমি তো খেয়ে দিয়ে উঠলাম প্রায় বেলা 4টের সময়। এরপর একটু গুছিয়ে গাছিয়ে ঘরদোর একটু ঝাড় দিয়ে ছাদের থেকে সমস্ত কিছু নামানো হয়েছে সবাই মিলে, নামিয়ে তারপর এখানে বসা হয়েছে গিফট ওপেনিং করতে। মিঠাই তো অনেকক্ষণ আগে থেকেই বায়না করছে কখন খুলবো গিফটগুলো। তো ওকে আমি আগেই বলে রেখেছিলাম, দেখ ব্লগ ভিডিও বানাচ্ছি তো তুই আগে থেকেই খুলে বসে থাকিস না, সব কিছু একটা সময় করে ঠান্ডা মাথায় খুলবো, আমি একটু ভিডিও বানাবো। তো ওই অপেক্ষাই করছিল। অবশেষে হাতে সময় পেতে আমি ক্যামেরাটা ধরলাম আর ও সব কিছু নিয়ে বসেছে। আর যেহেতু ওর জন্মদিনে পাওয়া এই গিফটগুলো ও কাউকে হাত দিতে দিচ্ছে না। ওর কথা হচ্ছে আমি সব খুলবো একটা একটা করে। ওর দিদুন কাছেই বসেছে, বলছে দে আমি অন্তত এই যে গিফটটা খুলে দিই। কি হবে না, তা হবে না, কোথা থেকে একটা আবার কাঁচি জোগাড় করে নিয়ে এলো, সেই কাঁচি দিয়ে কেটে কেটে নিজেই খুলছে। মানে আমার জন্মদিনের গিফট আমিই খুলবো, তোমরা কেউ হাতও দেবে না। জন্মদিনের 2 দিন আগে থেকে বলে রেখেছে আমাকে, আমার জন্মদিনের দিন তুমি তো আমাকে মারবে না বকবে না অবশ্যই, আর আমার যা ইচ্ছে আমি তাই করব, আমাকে বারণ করবে না, শুধু ওই জন্মদিনের দিন। আমিও ঠিক আছে মেনে নিয়েছি, এমনিতে তো খুব বাধ্য, আমি তো জানি ওর দৌড় কত দূর পর্যন্ত, সেইভাবে কিছু করবে না। ওই একটু চকলেট খাবো, একটু মানে অসময়ে লজেন্স খাবো, চকলেট খাবো, বা একটু ফোন দাও ফোন দেখবো, বা একটু খেলতে যাবো, এইসবই চাইবে আর কি। তো এই হচ্ছে ওর জন্মদিনের গিফট। আমি কে দিয়েছে কি অত তো জানি না, মনেও নেই, বা আমি ছিলামও না সবসময়। সব কিছু মিঠাই মোটামুটি খুলছে। আর যারা আমার খুব কাছের, যারা জানে যে বন্দনা বাসন কতটা ভালোবাসে, মানে আমার কাকিমারা দিদিরা এরা আর কি, তারা বাসনই দিয়েছে। মিঠাইয়েরও কোনো না কোনো কাজে লাগবে, আর আমার তো কাজে লাগবেই। আর আমি বাসন ভীষণ ভালোবাসি সত্যি কথা। আর মিঠাইকে তাই বলছিলাম এই বাসন আর আমি ইউজ করব না, তোর বিয়েতে তোকে দিয়ে দেবো। এইসব হাসাহাসি চলছিল। তো এই হচ্ছে মিঠাইয়ের গিফট। আর ও হ্যাঁ, এই যে দেখছেন 2টো র্যাকেট, 2টো গল্পের বই আর এই অ্যালার্ম ক্লক, এই 2টো আমি দিয়েছি ওকে। ও আমার কাছে একটা অ্যালার্ম ক্লক চেয়েছিল, তার সাথে ছোটো ছোটো 2টো র্যাকেট আর এই গল্পের বইগুলো আমি ওকে গিফট হিসেবে দিয়েছি। এছাড়াও তো প্রচুর চকলেট পেয়েছে, প্রচুর সুন্দর হয়েছে সব গিফটগুলো। সবচেয়ে বেশি ভালো হয়েছে ওর যে বান্ধবীরা ওর জন্য কার্ড তৈরি করে এনেছে, সেই কার্ডগুলো। এই যে এইটা খুব পছন্দ করেছে মিঠাই। আর এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে হ্যাপি বার্থডে উইশ করে বিয়ন্না আর আরাধিতা যে ছোটো ছোটো কার্ড বানিয়ে এনেছে, মানে এগুলোই বড় পাওনা। এগুলো তো আমি সারা জীবনের জন্য রেখে দেব। ওদের ছোট ছোট হাতে, ছোট ছোট মাথায় বুদ্ধি করে এইগুলো ওরা বানিয়ে এনেছে। ওদের মধ্যে এই জিনিসগুলো আছে, আমি দেখেছি। ওরা আন্টিদের জন্য মানে আমাদের জন্য কিন্তু কার্ড বানাবে যে কোনো আমাদের স্পেশাল অকেশানে, আর বন্ধুদের মধ্যে নিজেদের জন্য তো আছেই। এখন তো ওরা আর সব সময় প্রত্যেক দিন দেখা করতে পারে না, যখন দেখা হয় দেখি ওকে একটা করে কার্ড দিচ্ছে, তাতে লেখা ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এরকম আমার বাড়িতেও আসে, আমার বাড়ির থেকে যায়ও। এই যে এই টিফিন বক্সটা দেখুন কত সুন্দর হয়েছে, এইরকম ছিল না আমার কাছে। প্রত্যেকটা গিফট সুন্দর হয়েছে। এই যে ব্রিয়ন্নার তৈরি করা আরও একটা কার্ড, এখানে লেখা আছে ফ্রম ব্রিয়ন্না, ডিয়ার আহানা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, আই উইশ ইউ ক্যান স্টে উইথ মি। যাই হোক, ওরা ওদের মনের কথাটা যেভাবেই হোক প্রকাশ করার চেষ্টা করে কার্ডে, সে বানান ভুলই হোক আর সেন্টেন্স ভুলই হোক, যাকে দিচ্ছে সে বুঝলেই হলো। আর এখানে মিঠাইয়ের আন্টির তরফ থেকে একটা সুন্দর লেটার আছে, যেটা প্রচুর প্রচুর আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে। এই লেটারটাও সারা জীবনের সম্পদ হয়ে রইল মিঠাইয়ের কাছে, আমার কাছেও। প্রত্যেকটা গিফট প্রচুর পছন্দের হয়েছে। মিঠাইয়ের সবচেয়ে বেশি পছন্দ করেছে এই কালার, এই পেন্সিল বক্স, মানে ওর কাজের যেগুলো। আর বিশেষ করে গল্পের বই। আমার পার্সোনালি গল্পের বই গিফটে দিতে বা আমার নিজেও গিফট হিসেবে পেতে ভীষণ ভালো লাগে, কারণ আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি। আর আমি চাই মিঠাইও একটু গল্পের বই পড়ুক বা পড়ার প্রতি একটু নেশা জন্মাক। প্রত্যেকটা গিফট পছন্দের, প্রত্যেকটা গিফট প্রচুর কাজের। এখানেই শেষ নয়, আমিও বাচ্চাদের জন্য একটা ছোট্ট রিটার্ন গিফটের ব্যবস্থা করেছিলাম। রিটার্ন গিফটটা ছোট্ট হলেও এর মধ্যে আমার একটু অন্য ধরনের চিন্তাভাবনা করতেই সবসময় বেশি ভালো লাগে। আর এমন ধরনের চিন্তাভাবনা আমি মিঠাইয়ের ক্ষেত্রেও করি প্রত্যেকটা স্টেপে, যাতে ও ভালো কিছু শেখে। তেমনই আমি বাচ্চাদের জন্য ব্যবস্থা করেছিলাম একটা রঙিন কালারফুল বাংলা গল্পের বইয়ের, পঞ্চতন্ত্রের গল্প।
এখানে ওরা তো সবাই প্রায় বলতে গেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আর ইংলিশের ওপরই জোরটা বেশি দেওয়া হয়, কিন্তু আমি চাই ওরা বাংলা পড়ার প্রতিও সমানভাবে আগ্রহ দেখাক আর বাংলা শিখুক, ওদের মাতৃভাষা বাংলা। ওই জিনিসটা মাথায় রেখেই আমি একটা করে বাংলা গল্পের বই দিয়েছি, যাতে প্রচুর ছবি আছে, আর একটা করে ছোট্ট স্যাপলিংস বা চারা গাছ রেখেছি, যাতে ওরা গাছটা নিজে হাতে একটা বড় টবে বসায়, জল দেয়, গাছটাকে বড় করে। এতে ওরা সুস্থ থাকবে, ওদের ভালো লাগবে গাছটা বড় হতে দেখে। আর মিঠাইকেও আমি সবসময় শেখাই যে দেখবি গাছ লাগাবি, গাছেদের সাথে থাকবি, কোনো রোগ হবে না, নিজের মনটাও ভালো থাকবে, প্রচুর পরিমাণে এনার্জি পাবি। সেই সব কিছু মাথায় রেখেই বাচ্চাদের জন্য আমি ওই গাছটার ব্যবস্থা করেছি। আর পরে আমি শুনেছি প্রত্যেকটা বাচ্চা ওই গাছটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। তারা প্রত্যেক দিন গাছের যত্ন করছে, গাছে জল দিচ্ছে, আর মা বাবাকে জ্বালাতন করছে যে কবে গাছে ফুল ফুটবে, ফুল ফুটলেই কিন্তু আন্টিকে ছবি পাঠাবে। আর প্রত্যেকেই বাংলা গল্পের বইটার প্রতিও প্রচুর ইন্টারেস্ট দেখিয়েছে। আর একটা ছোট্ট চকলেটও রেখেছিলাম, যদিও চকলেটটা ভীষণ আনহেলদি, তাও মাঝে মধ্যে একটা আধটা খেলে কোনো ক্ষতি নেই। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই যে বার্থডে রিটার্ন গিফট দেওয়ার আইডিয়াটা কেমন লেগেছে। মানে রিটার্ন গিফট তো সকলেই দেয়, কেউ পেন্সিল বক্স দিচ্ছে, কেউ চকলেট দিচ্ছে, মানে যেগুলো পেলে বাচ্চারা খুব খুশি হয়। আমি একটু রিস্ক নিয়েই ওদের জন্য ওই গল্পের বই আর গাছটার ব্যবস্থা করেছিলাম, দেখি ওরা খুশি হয় কি না। তো দেখলাম প্রত্যেকটা বাচ্চা খুশি হয়েছে। বেশ অন্যরকম চিন্তাভাবনা করতে সবসময় ভালো লাগে, যেটার থেকে বাচ্চারা কিছু শিখতে পারবে আর যেটা থেকে পরিবেশকে একটা সুন্দর মেসেজও আমি পাঠাতে পারবো। যাই হোক, আপনাদের যদি এই রিটার্ন গিফটের আইডিয়াটা ভালো লাগে, আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্মদিনে এই সামান্য একটা ছোট্ট ব্যবস্থা করবেন, দেখবেন ভালো লাগবে, তারাও নতুন কিছু শিখবে, আর তাদের গাছ লাগানোর প্রতি আগ্রহ বাড়বে, তাদের বই পড়ার প্রতিও আগ্রহ বাড়বে। এই তো হলো আজকের মিঠাইয়ের জন্মদিনের ব্লগ ভিডিও। 7 বছরের জন্মদিন হলো মিঠাইয়ের। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। জানি অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা, কিন্তু আমি জানি যারা যারা মিঠাইকে খুব ভালোবাসেন বা আমাদের ভালোবাসেন তারা দেখবেন, আর একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।